হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো সুপার টেস্টি কবুতরের মাংসের একটি স্পেশাল রেসিপি। চলো তাহলে শুরু করি। প্রথমেই দুটো কবুতর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে বাড়তি চামড়া ও রক্ত পরিষ্কার করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, তাহলে রান্নায় আর গন্ধ থাকবে না। এরপরে সরিষার তেল গরম হয়ে এলে আমি এতে মাংসগুলো ছেড়ে দিলাম। মাংসগুলো তেলে কিছুক্ষণ কষাতে হবে। মাংসগুলো যখন একেবারে লালচে কালারে চলে আসবে কিছুক্ষণ কষানোর পরে, তখন সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর দারচিনি এলাচ অ্যাড করে দেব। এই পেঁয়াজ কুচিটা যখন লালচে হয়ে আসবে কষাতে কষাতে, তখন সেখানে প্রথমে দেখানো মশলাগুলো আদা রসুন পেঁয়াজ, তারপরে জিরা তেজপাতা, এগুলোকে ব্লেন্ড করে এই পর্যায়ে আমি মিশিয়ে নেব। এরপরে আরও ভালো করে অনেকক্ষণ যাবত এটাকে কষাতে হবে। মূলত এই রান্নাটার টেস্ট নির্ভর করে তুমি কতটুকু সময় ধরে মশলাগুলো ক্রমান্বয়ে দিয়ে কষাতে পারো মাংসটা, সেটার উপর। এভাবে গরুর মাংস রান্না করলেও অনেক মজা হয়, বাট সেক্ষেত্রে মশলার পরিমাণটা অবশ্যই একটু বেশি লাগে। আর এটা যেহেতু কবুতরে খুব কম মশলা দিয়ে খুব সুস্বাদুভাবেই রান্না করা যায়। এরপরে আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং আবার কষানো শুরু করলাম। এরপর কষাতে কষাতে আমি এখানে কিছু ছোট কিউব করে কাটা আলু ছিল, সে ছোট আলুর টুকরোগুলো দিব, কারণ মাংসে একটু আলু অ্যাড করলে সে মাংসটা আরও বেশি টেস্ট হয়। আলুগুলো দিয়েও আবার কষাবো। এক্ষেত্রে আমি একটু লবণ অ্যাড করে নিব। আসলে খুব সময় নিয়ে এভাবে কষিয়ে রান্না করাটা একটা ধৈর্যের ব্যাপার। তো আমার সব ক্ষেত্রে সবসময় এটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করতে গেলে তো একটু ধৈর্য সহকারে করতেই হবে। এ পর্যায়ে আমি একটু টমেটো কুচি করা দিয়ে দিব। এরপরে আমি ছোট ছোট কিছু রসুন সেটা অ্যাড করব। এই রসুনগুলো মাংসের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এটা আমি রিসেন্টলি খুব বেশি অ্যাপ্লাই করি, বিভিন্ন মাংসেই আমি এই জিনিসটা দিয়ে থাকি। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার ভালো লাগে তাই আমি দেই। এরপরে আমি মশলা ধুয়ে রাখা একটা পানি ছিল, সে পানিটা অ্যাড করলাম। এরপরে এই পানিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষাবো। এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম। দেখো অলরেডি মাংসে একটা খুব সুন্দর কালার চলে আসছে, এখনই অনেক বেশি টেস্টি মনে হচ্ছে দেখতে। এরপর আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব। এরপর তো এটার ফাইনাল লুক চলে এলো। দেখো এটা দেখতে